ফাঙ্গাল ইনফেকশন, স্ক্যাবিস বা খোসপাচড়া কিংবা একজিমা এই বিষয়গুলো আসলে রোগীদের আলাদা করবার বা বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে দেখা যায় যে রাউন্ডেড প্যাচ থাকে, এটাতে ইচিং থাকবে অবশ্যই। আর স্ক্যাবিস বা খোসপাচড়া সেটাতে পেশেন্ট এসে বলে যে তার এমন মনে হচ্ছে যে তার শরীরে পোকা হাঁটছে। এছাড়া যখন একটা পেশেন্টের স্ক্যাবিস হয় তখন কিন্তু তার রাউন্ডেড লিশন থাকে না, তার শরীরে লাল লাল কিছু লিশন থাকে এবং অনেক সময় দেখা যায় যে সেটা সোজা আকৃতিরও হয়, যেমন সাপের মতো একটু আঁকা বাঁকা হয়। আর একজিমা যাদের থাকে তাদের কিন্তু সারা বছরই শরীরে চুলকানো থাকে এবং তাদের স্কিন খুব বেশি ড্রাই হয়। আর আরেকটা ডিজিজ আছে আমাদের সোরিয়াসিস, যেটা নিয়ে অনেকে কনফিউশন করে থাকে। তো সোরিয়াসিসের ক্ষেত্রে দেখা যায় যে স্কেলিং হয়, সাদা সাদা চামড়া ওঠে, যেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনে হয় না। নিশ্চয়ই আমরা এই ত্বকের এই সমস্যাগুলো নিয়ে আরও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গরমে ত্বকের সমস্যা নিয়ে। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, আরও শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ। ফাঙ্গাল ইনফেকশন এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা পদ্ধতি বিভিন্ন ধরনের হয়। যদি মাইল্ড কেসে পেশেন্ট আসে এবং পেশেন্ট যদি প্রাথমিক পর্যায়ে কোনো মেডিকেশন ব্যবহার না করে আসে, সেক্ষেত্রে তাকে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দেওয়া হয়। ফাঙ্গাল ইনফেকশন যেহেতু মাথা থেকে পা পর্যন্ত হতে পারে, যদি তার স্কাল্পে ফাঙ্গাল ইনফেকশন হয় সেক্ষেত্রে কিটোকোনাজোল শ্যাম্পু দেওয়া হয়। এছাড়া শরীরের বিভিন্ন অংশে হতে পারে, নেলসে হতে পারে, তার বডিতে হতে পারে। তো নেলসে হলে বিভিন্ন ধরনের টপিক্যাল সলিউশন আছে, টপিক্যাল সলিউশনগুলো দেওয়া হয়। ফাঙ্গাল ইনফেকশন নেলসের ফাঁকে ফাঁকেও হতে পারে। অনেক সময় দেখা যায় যে যারা খুব বেশি পানির কাজ করে সেসব হাউস ওয়াইফদের এই ফাঙ্গাল ইনফেকশন নখের ফাঁকে ফাঁকে হয় এবং এটা বিভিন্ন ধরনের লিশন আকারে দেখা দেয়। তো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন ধরনের অ্যান্টিফাঙ্গাল মেডিকেশন প্রাথমিক পর্যায়ে দেওয়া হয়। আর যদি শরীরে বিভিন্ন অংশে হয়, ফোল্ডেড এরিয়াতে হয়, সেক্ষেত্রে টপিক্যাল মেডিকেশনের পাশাপাশি ওরাল মেডিকেশনেরও দরকার হয়। তো ওরাল মেডিকেশনের ক্ষেত্রে প্রথমে আসলে খুব মাইল্ড ওরাল মেডিকেশন দিয়ে শুরু করা হয়, যেমন ইট্রাকোনাজোল জাতীয় মেডিকেশন দিয়ে শুরু করা হয়। বাট এটা যদি খুব সিভিয়ার পর্যায়ে চলে যায়, যে পেশেন্ট একেবারে টলারেট করতে পারছে না, ইচিংটা টলারেট করতে পারছে না, সেক্ষেত্রে তার লিভার ফাংশন, কিডনি ফাংশন এগুলো দেখে ভোরিকোনাজোল জাতীয় ড্রাগ দেওয়া হয়। তবে ভোরিকোনাজোল জাতীয় ড্রাগ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে খাওয়া উচিত।